এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই। অনেক লোকের সন্তানাদিরা জামাত ইসলাম কেন করেন, ছাত্র শিবির কেন করেন? এই যে কিছুদিন আগে নির্বাচনের মধ্যে দেখা গেল ওয়ার্ড সভাপতি হওয়ার জন্য কোনো এক দলের নির্বাচন করিয়া ওয়ার্ড সভাপতি হয়, আবার নির্বাচন করিয়া ওয়ার্ড সেক্রেটারি হয়। কথা বলেন ঠিক কিনা? জেলা সভাপতি হতে হলে নির্বাচন করতে হয়, সামনের নির্বাচন এখনো অনেক দূরে, তার আগেই নির্বাচন করে সভাপতি হতে গেলে নির্বাচন ভোটে যে জয়যুক্ত হবে সেই হবে সভাপতি। কিন্তু ছাত্র শিবির আর জামাত ইসলাম, এই ইসলামপন্থী মানুষগুলো এইভাবে নির্বাচন করে সভাপতি হয় না, তাদের মান উন্নয়ন হয় না। এইভাবে নির্বাচন করে ওয়ার্ড সভাপতি হওয়া যায় না। জামাত ইসলামের মধ্যে এইভাবে নির্বাচন করে ওয়ার্ড সেক্রেটারি হওয়া যায় না। ওয়ার্ড সেক্রেটারি হতে হলে একটা বইয়ের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই গুরুত্বপূর্ণ কথাটা হয়তো আপনারা জানেন কি জানেন না, আমি জানি না। এই দলগুলো ইসলাম পন্থী দলের মধ্যে ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, জেলা সভাপতি হতে হলে তার একটা রিপোর্ট বই আছে। ওই রিপোর্ট বইয়ের মধ্যে সর্বপ্রথম লেখা আছে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছো কিনা। তাহলে যেই দলের রিপোর্ট বইয়ে শুরুতেই লেখা আছে তুমি 5 ওয়াক্ত নামাজের কত ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছো, জামাত বিহীন পড়েছো কি পড়নি, ওটা লিখে রাখো। এই দলটা ভালো না খারাপ? জাহান্নামে গেছে সর্বপ্রথম কোন কারণ? নামাজ পড়ে নাই, এই কারণে কোথায় গেছে? জাহান্নামে। কিন্তু যেই দলের রিপোর্ট বইয়ের মধ্যে সর্বপ্রথম লেখা আছে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছো কিনা, যদি করে থাকো তো কত ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, কত ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়েছো, এটা লিখতে হবে। তারপরে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা কোরআনের পৃষ্ঠা অধ্যয়ন করেছো। 3 নাম্বার, হাদিস কতটা অধ্যয়ন করেছো। এরপরে দিনের মধ্যে দিন কায়েমের জন্য তুমি কতটা মানুষকে নামাজের আহ্বান করেছো। এই রিপোর্ট বই যদি সঠিক হয় তাহলে ওই লোকটার মান উন্নয়ন হয়। কি হয়? মান উন্নয়ন হয়। এখানে পদ বলা ঠিক না, আমার ওস্তাদ বলে পদ না রে বা পদ না, এটা মান উন্নয়ন। কি বলে? মান উন্নয়ন। জামাত ইসলামের রুকন হতে গেলে, কর্মী হতে গেলে, সদস্য হতে গেলে, জেলা সেক্রেটারি, জেলা সভাপতি, উপজেলা সেক্রেটারি, উপজেলা সভাপতি হতে গেলে সর্বপ্রথম এই রিপোর্ট বইয়ের প্রত্যেকটা জিনিস আগে মহোদয় দেখেন, উত্তোলন কর্মকর্তা আগে দেখেন আমার বই ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমার মান উন্নয়ন হবে, নচেত আমার মান উন্নয়ন হবে না। তাহলে 1 নম্বর কি? জাহান্নামে গেল ওই ব্যক্তি কোন কারণে? জোরে বলে। নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে গেল। এবার আসুন, জান্নাতীরা প্রশ্ন করতেছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে করে আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামে। এবার আসুন, যদি এই দুনিয়ায় আপনি আমি নামাজ পড়তে পারি, আল্লাহর হুকুম যথা সময় আদায় করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না? জোরে বলেন।